আলহামদুলিল্লাহ, আজ আমি বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা শুনেছেন, বাংলাদেশ ফরিদপুর মধুখালী এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। যদি এই দুর্ঘটনা হিন্দুদের ক্ষেত্রে হতো, তাহলে আমার মনে হয় আজ মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের কে তারা মুসলমানদের ক্ষেত্রে তারা সরাসরি ডাইরেক্ট অ্যাকশন গ্রহণ করত। সেটা হচ্ছে, হিন্দুদের মন্দিরে আগুন জ্বলতেছিল। দুই তিনজন মুসলমান শ্রমিক তারা কর্মরত অবস্থায় ছিলেন। তারা সেই আগুনটি নিভাতে গিয়েছিলেন। হিন্দুরা মনে করছে তারা মন্দিরে আগুন দিয়েছে। এটা মনে করে তারা ওই মুসলমান দুই ব্যক্তিকে তারা একটি ঘরে বন্দি করে তাদেরকে অসামাজিক নির্যাতন করে আগুন দিয়ে তাদের মুখ পুড়িয়ে তাদেরকে মারা হয়েছে। যদি এই ঘটনা কোনো হিন্দুকে করা হতো, আজ সরকার সাথে সাথে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতেন। কিন্তু হিন্দু সম্প্রদায়ও এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করত। আজ মুসলমান ঘুমন্ত অবস্থায় রয়েছে, কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। একটাই কারণ, যদি মুসলমান পদক্ষেপ গ্রহণ করে তাহলে পুলিশে ধরে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দাবি করেন, তাহলে অবশ্যই আপনার উচিত এই নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো। এই জন্য আমি বলতে চাচ্ছি যে বিশ্বের মুসলমানদের এক হতে হবে, যাতে আর কোনো সময়, আর কোনো মুহূর্তে কোনো হিন্দু সম্প্রদায়, কোনো হিন্দু ব্যক্তিত্ব, কোনো ইসলাম বিদ্বেষী মুসলমানদেরকে এরকম নির্যাতন আর করতে না পারে। এই জন্য বিশ্বের মুসলমানদের ঐক্য করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।